দেখো তোমরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে কি কি গ্রন্থি রয়েছে সেটা আমরা একটু ডিসকাস করি। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে মধ্যে প্রথম যদি গ্রন্থি বলি কি, সেরিম্যান। প্রথম গ্রন্থি হচ্ছে কি, সেরিম্যান। সেরিম্যান গ্রন্থি কি, কোথায় থাকে, কোন জায়গায় অবস্থান করে, অবস্থান আর আমাদেরকে এখানে জিজ্ঞাসা করবে কি ক্ষরণ হয়, এটা আমাদের কোশ্চেন হয় বেশি। তো অবস্থান যদি বলি আমরা, অবস্থান যদি বলি এর অবস্থান, অবস্থান হচ্ছে কানে, কানে অবস্থান করে। তো এখান থেকে কি, এই কানে অবস্থান করে এখান থেকে কি ক্ষরণ হয়, এই যে আমাদের ধুলোবালি সবকিছু গিয়ে তো চলে যেতে পারতো কানের মধ্যে, কিন্তু সেটা না, যায় না, কারণ হচ্ছে এখান থেকে কিছু না কিছু ক্ষরণ হয়, সেটা হচ্ছে কি মোম। এক ধরনের মোম ক্ষরণ হয়, তো তেল টাইপের, তুমি যদি কান থেকে কিছু বের করে দেখবে একটু চিপচিপে ভাব হয় আর তেল টাইপের মনে হয়, কিন্তু এটাকে বলা হয় আমাকে কি করব, মোম, মোম বলা হয়। তো এখান থেকে কি ক্ষরণ হয়, ক্ষরণ হচ্ছে মোম, মোম ক্ষরণ হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম, সেরিম্যান গ্রন্থি কোথায় থাকছে, কানে। একটার পর একটা আমরা গ্রন্থি দেখতে পাবো, কান, চোখ, তারপরে গলা কি আছে, তারপরে আস্তে আস্তে আমরা যাবো। তো আমরা আগে প্রথমে বহিঃক্ষরা গ্রন্থিগুলো পড়ি, তার ভেতরের গ্রন্থিগুলো আমরা পরে পড়বো। তাহলে আমরা কি বললাম, সেরিম্যান, সেরিম্যান গ্রন্থিতে কি কি ক্ষরণ হচ্ছে, মোম। কোথায় অবস্থান করছে, কানে। দ্বিতীয় গ্রন্থি যদি বলি, ল্যাক্রিম্যান, ল্যাক্রিম্যান। তৃতীয় গ্রন্থি যদি বলি, মেবোমিয়ান, মেবোমিয়ান। কারণ দুটো একসাথে লিখলাম কেন, কারণ দুটোই অবস্থান হচ্ছে চোখে। চোখের, চোখের কোন পোর্শন যদি বলি, চোখটা যদি আমরা একটু একটু নর্মালি, এমনি জাস্ট নর্মালি আমরা বোঝানোর চেষ্টা করছি জাস্ট, চোখে যদি বলি তাহলে চোখের উপর ভাগ, এই উপর ভাগে থাকে কে, ল্যাক্রিমান। নিচের ভাগে থাকে কে, মেমোমিয়ান। নিচের ভাগে থাকে মেমোমিয়ান, আর এখানে থাকে কি, পাংটাম। এই অপশনটার নাম হচ্ছে পাংটাম, পাংটাম। এই অংশের নাম হচ্ছে পাংটাম। কেন লিখলাম সেটা আমরা বলবো। অবস্থান যদি বলি তাহলে চোখের উপর অংশে অবস্থান করছে কে, ল্যাক্রিমান। চোখের নিচের অংশে অবস্থান করছে কে, সেরিমান। তাহলে এর এখান থেকে, এই যে এখান থেকে কি ক্ষরণ হয়, এই পোর্শন থেকে, এই পোর্শন থেকে ক্ষরণ হয় অশ্রু, অশ্রু ক্ষরণ হয়। অশ্রুর মধ্যে এক ধরনের উৎসেচক পাওয়া যায়, সেই উৎসেচকের নাম কি, উৎসেচক থাকে, এই উৎসেচকের নাম কি, এই উৎসেচক হচ্ছে তোমার হচ্ছে লাইসোজাইম, লাইসোজাইম। এখানে উৎসেচক থাকে। তাহলে আমাকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার যে চোখের অশ্রুর মধ্যে কোন ধরনের উৎসেচক থাকে, তাহলে আমরা কি বলবো কি, লাইসোজাইম উৎসেচক থাকে। আর এখান থেকে ক্ষরণ হয়, দেখবে চোখের মধ্যে যে আমাদের একদম চিপচিপে ভাব কিছু যদি চোখের কান কোনায় রাখো, এই পাংটামে যদি হাত দাও, এই পাংটাম হচ্ছে শেষ কোনা অংশটা, তো পাংটামে যদি হাত দাও তাহলে চিপচিপে ভাব হবে। যদি চিপচিপে ভাব আমাদের হচ্ছে এটা মোম টাইপের, অর্থাৎ তেল টাইপের হয়, একে আমরা তেল বলি। অর্থাৎ এখান থেকে কি ক্ষরণ হয়, তেল ক্ষরণ হয়, তেল বা তৈল বলতে পারি। তো তেল ক্ষরণ হচ্ছে, বা এক ধরনের মানে হচ্ছে আমরা সাধারণ ভাষায় বলে থাকি এক ধরনের পেস্টি ক্ষরণ হচ্ছে। তাই এই জিনিসটা আমরা দেখতে পেলাম না, যে ল্যাক্রিমান, আমরা সেরিমান আর হচ্ছে মেমোমিয়ান বলতে পেলাম। তারপরে 4 নম্বর গ্রন্থি আসি। 4 নম্বর গ্রন্থি কি, 4 হচ্ছে আমরা বলি চর্মগ্রন্থি, চর্বি যাকে বলছি, চর্মগ্রন্থি, চর্মগ্রন্থি বা চর্বি বলছি। এই চর্মগ্রন্থি কোথায়, আমাদের পুরো বডির মধ্যে থাকবে, অর্থাৎ শরীরের মধ্যে, পুরো শরীরের মধ্যে থাকবে, হোল বডি। তাহলে পুরো বডির মধ্যে থাকে। এখান থেকে কি ক্ষরণ হয়, এখান থেকে ক্ষরণ হচ্ছে কি, চর্বি ক্ষরণ হয়, বা আমরা বলতে পারি তেল ক্ষরণ হয়। চর্বি তো ক্ষরণ হবে না, তেল ক্ষরণ হয়, তৈল বা তেল ক্ষরণ হয়। তাহলে তৈল ক্ষরণ হয় বা তেল ক্ষরণ হয়। তারপরে আমরা যাব কি, পরের গ্রন্থি, শ্বেত বা ঘর্মগ্রন্থি। ঘর্ম শুনে, নাম শুনে বুঝতে পারছো, ঘর্ম মানে হচ্ছে ঘাম, এক ধরনের ঘাম ক্ষরণ হবে। অর্থাৎ ঘর্মগ্রন্থি যদি অবস্থান করি, দেখো তোমাদের যদি আমি ভাবি, পুরো আমাদের পুরো শরীর থেকে কিন্তু আমাদের ঘাম ক্ষরণ হয় ম্যাক্সিমাম। তাহলে ঘর্মগ্রন্থি যদি বলি, অবস্থান যদি বলা হয় তাহলে কোথায়, তাহলে এটাও হোল বডি, পুরো বডি দেহের মধ্যে থাকে। আর এখান থেকে কি ক্ষরণ হয়, এখান থেকে ক্ষরণ হয় হচ্ছে ঘাম ক্ষরণ হয়। এখান থেকে কি ক্ষরণ হয়, ঘাম ক্ষরণ হয়, ঘাম ক্ষরণ হয়।